ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার ইংলিশ এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 3 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে একের দেখে তোমাদের এখানে সিন দেওয়া রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে দ্য বুক অফ নেচার থেকে। তো আমি সিনটা পড়ছি না, কারণ তোমরা সিনটা পড়েছো, আর সিনটা পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সিনটা আর পড়ছি না। দেখো একের দাগে কি প্রশ্ন দিয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর করতে বলেছে। হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন বাই অ্যালফাবেট অফ নেচার, অর্থাৎ এখানে লেখক যে প্রকৃতির বর্ণমালা বলতে কি বুঝিয়েছেন। তো এর অ্যান্সারটা লিখবো। দেখো, the alphabet of nature refers to the rocks, mountains, seas, stars, rivers, deserts, and fossils of old animals that tell the story of Earth's early days. অর্থাৎ the alphabet of nature, অর্থাৎ প্রকৃতির যে বর্ণমালা, refers to rocks, এটা বলতে পাথর, মাউন্টেন পর্বত, সিজ সমুদ্র, স্টার্স তারা, রিভার্স নদী, ডেজার্টস মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, অর্থাৎ যে পুরনো প্রাণীর যে দেহাবশেষ বা জীবাশ্ম, অ্যান্ড দ্যাট টেল দ্য স্টোরি অফ আর্থস আর্লি ডেজ, অর্থাৎ যেটা পৃথিবীর আদিম দিনের বা পুরনো দিনের গল্প বলে। ওকে, এরপর দুইয়ের দাগে দেখো, হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, অর্থাৎ কোন জিনিসটা প্রকৃতির বইয়ের একটা পাতা হিসেবে কাজ করতে পারে। ওকে, তো এর অ্যান্সার দেখো কি লিখবো। এভরি লিটল স্টোন লাইং অন দ্য রোড অর মাউন্টেন সাইড ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, অর্থাৎ রাস্তায় বা পাহাড়ের ধারে পড়ে থাকা প্রতিটি ছোট পাথর কি হবে, প্রকৃতির বইয়ের একটা পাতা হিসেবে কাজ করবে। ওকে, এরপর তিনি দেখে দেখো, হাউ ওল্ড ইজ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবী কত বছরের পুরনো। দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ পৃথিবী হলো লক্ষ লক্ষ বছরের পুরনো। এরপর চারিদিকে দেখা দেখো, ওয়াই ওয়ার দেয়ার নো লিভিং বিংস অন আর্থ লং টাইম ব্যাক, অর্থাৎ অনেক দিন আগে পৃথিবীতে কোনো প্রাণী অথবা জীব ছিল না কেন। দেয়ার ওয়ার নো লিভিং বিংস অন আর্থ লং এগো, পৃথিবীতে অনেক বছর আগে কোনো জীব ছিল না, বিকজ কারণ দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ, অর্থাৎ পৃথিবী তখন ছিল অনেকটাই উত্তপ্ত, কোনো প্রাণী বেঁচে থাকার জন্য পৃথিবী তখন অনেকটাই উত্তপ্ত ছিল। এরপর বিয়ের দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা ট্রু ফলস লিখতে বলেছে। কি আছে দেখো, বিফোর অ্যানিমেলস দেয়ার ওয়ার অনলি মেন অ্যান্ড বিফোর মেন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ, অর্থাৎ প্রাণীদের আগে কেবল মানুষ ছিল এবং মানুষের আগে পৃথিবীতে কোনো ধরনের প্রাণীর অস্তিত্ব ছিল না। তো এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সারটা হবে ফলস। ওকে, এরপর শেয়ার দেখা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো কি আছে, ফসিলস আর্থ, অর্থাৎ ফসিলস অর্থাৎ জীবাশ্ম, জীবাশ্ম কি, ফসিলস আর রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, কি হবে এটা, রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস। এরপর দুইয়ের দাগ, রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই যে এখানেও আমাদের একটা সিন দেওয়া রয়েছে, এই সিনটা দেওয়া রয়েছে দেখো, এই সিন থেকে আমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলেছে। তো একের দাগে গিয়েছে দেখো, হুম ডিড দ্য পোয়েট মিট, অর্থাৎ কবি কার সাথে সাক্ষাৎ হয়েছিল। দি পোয়েট মিট এ লিটল কটেজ গার্ল, অর্থাৎ কবি একটা কুঁড়ে ঘরের মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। এরপর দুই দাগ, রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির যে কোনো দুটি শারীরিক বৈশিষ্ট্য এখানে লিখতে বলেছে। টু ফিজিক্যাল ফিচার্স অফ দ্য গার্ল আর, অর্থাৎ মেয়েটির দুটি শারীরিক বৈশিষ্ট্য হলো, এক নম্বর হচ্ছে দেখো, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুলগুলো ছিল ঘন এবং কোঁকড়ানো। এবং ২ নম্বর হচ্ছে সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, অর্থাৎ তার যে পরিবেশ ছিল সেটা হচ্ছে গ্রাম্য। ওকে, এরপর ৩ এর দাগ, পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম টু শো দ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি। পিক আউট এ সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে একটা বাক্য তুলে ধরতে বলেছে, টু শো দ্যাট এটা বোঝানোর জন্য,
দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি, অর্থাৎ যে মেয়েটির যে সৌন্দর্য সেটা কবিকে খুশি করেছিল। দ্য সেন্টেন্স ফ্রম দ্য পোয়েম দ্যাট শোজ দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট হ্যাপি, অর্থাৎ কবিতার যে বাক্যটি মেয়েটির সৌন্দর্য কবিকে খুশি করেছিল সেই বাক্যটি হলো হার বিউটি মেড মি গ্ল্যাড। ওকে, দেখো এখানে লেখা রয়েছে হার বিউটি মেড মি গ্ল্যাড। এরপর এখানে তোমাদের একটা আনসিন দেওয়া রয়েছে, দেখো। তো আনসিনটা আমরা প্রথমে একটু পড়ে নিই, দেখো। ওয়ান্স আপন এ টাইম, একদা সময়, এ নোবেল ম্যান বিল্ড এ গ্র্যান্ড হাউস, অর্থাৎ একজন সম্ভ্রান্ত ব্যক্তি একটা বিশাল বাড়ি তৈরি করেছিল। অন দ্য গেট হি রোড দ্য ওয়ার্ডস, তার বাড়ির দরজায় সে এই ওয়ার্ডস অর্থাৎ কথাগুলি লিখে রেখেছিল। দিস হাউস টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড, অর্থাৎ এই বাড়িটি তাকেই দেওয়া হবে যে প্রমাণ করতে পারবে যে আমি সন্তুষ্ট। ওকে, অর্থাৎ সে সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড অ্যাট দ্য গেট অ্যান্ড ডিজায়ার্ড টু স্পিক টু দ্য নোবেলম্যান, একদিন একটা অপরিচিত লোক তার দরজায় এসে কড়া নাড়তে লাগলো এবং ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং সেই সম্ভ্রান্ত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইল। আই হ্যাভ কাম, হি সেড, তিনি বললেন যে আমি এসেছি, টু টেক দ্য পজেশন অফ দিস হাউস, এই বাড়িটির দখল নিতে, বিকজ আই ক্যান প্রুভ দ্যাট, কারণ আমি এটা প্রমাণ করতে পারবো যে আই এম কন্টেন্টেড, আমি সন্তুষ্ট। দ্য নোবেলম্যান সেড, তখন সম্ভ্রান্ত ব্যক্তিটি বলল, দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেনমেন্ট ইন ইউ, যে আপনার মধ্যে সন্তুষ্টির কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি আপনি সন্তুষ্ট, ইউ উড নট উইশ টু গেট পজেশন অফ মাই হাউস, তাহলে আপনি আমার বাড়ির দখল নিতে চাইবেন না। সেইং দিস, এই কথাটি বলে, হি টার্ন দ্য ম্যান আউট, তিনি সেই লোকটিকে তাড়িয়ে দিলেন। এরপর এর দেখে কি কোশ্চেন আছে, দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এখানে যে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলির অ্যান্সার দিতে বলেছে। একের দেখে দেখো, হোয়াট ওয়াজ প্যাকুলিয়ার অ্যাবাউট দ্য নোবেলম্যানস হাউস, অর্থাৎ সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে অদ্ভুত বৈশিষ্ট্যটা কি ছিল। তো সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে অদ্ভুত বৈশিষ্ট্যটা কি ছিল, দেখো। দি প্যাকুলিয়ারিটি অফ দ্য নোবেলম্যানস হাউস ওয়াজ, অর্থাৎ সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে যে অদ্ভুত বৈশিষ্ট্য সেটা হলো দ্য ইনস্ক্রিপশন অন ইটস গেট, তার বাড়ির দরজায় সেটা লেখা ছিল, দিস হাউস টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান, এই বাড়িটি সেই প্রথম ব্যক্তিকেই দেওয়া হবে, হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড, যে প্রমাণ করতে পারবে যে সে হচ্ছে সন্তুষ্ট। ওকে, দুয়ের দেখে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আন্ডারলাইং মেসেজ অফ দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ এই যে প্রদত্ত যে অনুচ্ছেদটা দেওয়া রয়েছে এটা কি অন্তর্নিহিত বার্তা দিতে চেয়েছে, অর্থাৎ এর কি বলতে চেয়েছে, এই যে প্যাসেজটা যেটা রয়েছে তোমাদের এই প্যাসেজটাতে কি বলতে চেয়েছে। দ্য আন্ডারলাইং মেসেজ ইজ দ্যাট, অন্তর্নিহিত বার্তাটি হলো যে ট্রু কন্টেনমেন্ট ইজ নট অ্যাবাউট পসেসিং ম্যাটেরিয়াল থিংস অর সিকিং এক্সটার্নাল ভ্যালিডেশন, অর্থাৎ প্রকৃত তৃপ্তি বস্তুগত জিনিসপত্রের অধিকারী হওয়া বা বাহ্যিক বৈধতা চাওয়া সম্পর্কে নয়, বাট রাদার অ্যান ইন্টারনাল স্টেট অফ বিং, বরং এটি একটি অভ্যন্তরীণ অবস্থা। দ্য নোবেলম্যান আন্ডারস্টুড দ্যাট এ ট্রুলি কন্টেন্ট পারসন উড নট সিক টু অ্যাকিওর হিজ হাউস, সেই যে সম্ভ্রান্ত ব্যক্তিটি বুঝতে পেরেছিলেন যে একজন সত্যিকারের সন্তুষ্ট ব্যক্তি তার বাড়ি কিনতে চাইবে না। এরপর এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, দেখো। চারের দাগে কি বলছে, একের দাগ, দ্য লিটিল মেয়ের রিপ্লাইড কুইকলি, ছোট্ট মেয়েটি দ্রুত উত্তর দিল। এখানে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এখানে অ্যাডভার্বে দাগ দিতে বলেছে এবং সেটা কোন ধরনের অ্যাডভার্ব সেটা বলতে বলেছে। দেখো এখানে অ্যাডভার্ব কোনটা হবে, কুইকলি, অ্যাডভার্ব হচ্ছে কুইকলি, এটা কোন অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এরপর দুই দাগ, দে আর ড্যাশ ওয়াচ এ হরর মুভি নাও, অর্থাৎ এখন, এটা কিসে রয়েছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এখানে দেখো আমি ওয়াচ এর সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, তো এটা কি হয়ে যাবে, দে আর ওয়াচিং এ হরর মুভি নাও। এরপর তিনের দাগ, সিমলা ইজ ড্যাশ, এখানে দেখো ব্র্যাকেটে ভার্ব দেওয়া হয়েছে কুল দেন কলকাতা, ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অর অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এখানে কারেক্ট ডিগ্রি বসাতে বলেছে, তো কি হবে, সিমলা ইজ কুলার দেন কলকাতা, সিমলা কলকাতার থেকে বেশি ঠান্ডা। এরপর চার দাগ, গিভ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ আউট, তো এই যে আউট এর সুপারলেটিভ ডিগ্রি লিখতে বলেছে, আউট এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে, আউটমোস্ট। ওকে,
এরপর ৫ এর দাগ ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য হোমোনিম অফ ওন্ডার। এখানে ওন্ডার দিয়ে একটা সেন্টেন্স লিখতে বলেছে। দেখো আমি কি লিখেছি? আই ওন্ডার অ্যাট দ্য বিউটি অফ দ্য তাজমহল। আমি তাজমহলের সৌন্দর্য দেখে অবাক। ওকে? এবারে ৬ এর দাগে হি সিংস ড্যাশ দ্য রেডিও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। কি হবে? হি সিংস টু দ্য রেডিও। সে রেডিওতে গান গায়। এরপরে ৫ এর দাগে হোয়াট ইজ পজিটিভ অ্যাডজেক্টিভ? পজিটিভ অ্যাডজেক্টিভ কি? দেখো এখানে আমি লিখে রেখেছি পজিটিভ অ্যাডজেক্টিভ। এ পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ এ নাউন টু শো ওনারশিপ। ওকে? তো এক্সাম্পল কি হবে? মাই, ইয়োর, হিজ। তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো আবার এরকম এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।